আরেকটা মানুষের জন্য দোয়া করবেন। আল্লাহ রাসূল বলছেন অন্তরাল থেকে 8 থেকে দোয়া করলে কবুল হয়ে যায়। আর যখন আপনি কারোর জন্য বলবেন যে আল্লাহ তুমি আমার ভাতিজাকে ভালো রাখো, তখন ফেরেশতা আমিন বলার পরে বলবে ওয়ালাকাবে মিসলিন, তোমার জন্য তাই, তুমি ওর জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি ওর জন্য যা বললে তোমার জন্য তাই। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের বসে থাকা দেখে আমাকে অনেক ভালো লাগলেও আজকের আলোচনা আমরা লম্বা করতে চাচ্ছি না, আমরা রাজশাহী ফিরে যাব। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ জানিয়ে বলছি 4টা কাজ স্মরণ রাখবেন জীবনের জরুরি। 1, 5 ওয়াক্ত সালাত। এর চেয়ে কোনো ব্যতিক্রম জরুরি ভিন্ন ধরনের কাজ পৃথিবীতে নেই। 2, হালাল রুজি। সব ইবাদত নির্ভর করে সালাতের নামাজের উপরে, আবার নামাজও নির্ভর করে হালাল রুজির উপরে। হালাল রুজি যখন থাকে না তখন সব গেছে, কোনো ইবাদত কবুল হবে না। 3, কোরআন তেলাওয়াত করবেন। কিছুই না পারলে সূরা ইখলাস। সূরা ইখলাস 3 বার পড়লে কি হবে? 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। সূরা ইখলাস বুঝলেন না মনে হয়? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 1 মিনিটে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। 1 মিনিটে 3 বার। 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 24 ঘন্টায় 1 বার না 1 বার কোরআন মাজিদ পড়ার চেষ্টা করবেন। কিছুই যদি না পারেন তাহলে নিচে নামতে নামতে এসে সূরা ইখলাসে চলে আসেন। সূরা ইখলাস 3 বার পড়ার চেষ্টা করবেন খেয়াল করে। সকালে পড়েন, বিকালে পড়েন, আর রাতে ঘুমানোর সময় এই ছেলে এই থামো। কবরের শাস্তি হয় না 4টা কারণে, মনে থাকবে কিনা দেখি, খেয়াল করো। এই কারো গায়ে হাত দিয়ে বসে আছো নাকি? রেডি হও। জি ভাইজান আপনি রেডি হন, প্রস্তুত হন, আপনি মুরব্বী মানুষ, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি। 1, ঘুমানোর সময় সূরা মুলক পড়লে কবরে শাস্তি হবে না। 2, জুমার দিন শুক্রবারে মারা গেলে কবরে শাস্তি হবে না। 3, পেট ব্যথায় মারা গেলে কবরে শাস্তি হবে না। 4, যুদ্ধের মাঠে শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না। শেষের 3টা ভারী। শেষেরটা যুদ্ধের মাঠে শহীদ হওয়া, এটাও ভারী। তার আগেরটা কি বলেন? পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না, এটাও বুঝতে পারি না কোনটা পেট ব্যথা হলো কি না, এটাও ভারী। তার আগেরটা জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না, বলতে পারছি না তাকদিরে জুমার দিন আছে কি না। 1 নাম্বারটা সূরা মুলক সবার জন্য সহজ। আপনি কোরআন মাজিদ পড়তে না জানলে, মুরব্বী মানুষ, আপনার জন্য পুরো রমাজান সময় থাকলো অনুরোধ, অনেক টাকা আছে, ওই তারাবি 20 রাকাত পড়তে হবে হাফেজকে টাকা দিয়ে, ওইটা নয়। কালকে একটা লোক ঠিক করেন হাফেজ, ওকেই 20,000 টাকা দেন যে তুমি আমাকে কোরআন মাজিদ পড়া শিখাও। হ্যাঁ বেটা, আমাকে বানান সানান করে কোনো রকম করে পড়া শিখাও তো বেটা কোরআন মাজিদ। 80 বছর বয়সে আমি কোরআন মাজিদ পড়া শিখবো ইনশাল্লাহ। কোনো রকম করে ছেঁচড়া মেচড়া করে যদি আপনি পড়তে পারেন ডবল নেকি পাবেন। আর ওই যে হুজুর বলেছে যে বুঝতে না পারলে কোরআন মাজিদ পড়া হবে না, ওর বাপও মানে বুঝে না, ওর হুজুরও বুঝে না। আর হাফেজ কারি মানে একটু পড়তে ভুল হলো তো লাভ দিয়ে উঠেছে, কিছুই হবে না, ওইও ধর্মকর্ম বুঝে না, শরীয়ত তার কাছে জানা নাই। ভালো করে পড়ার চেষ্টা করতে হবে, এটা আল্লাহর আদেশ। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, সুন্দর করে কোরআন মাজিদ পড়ো। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন রকম করে ছেঁচড়া মেচড়া করে পড়ার চেষ্টা করে যে সে ডবল নেকি পাবে। নেন এবার 1 অক্ষরে 20 নেকি পাবো, ও পাবে 10 আর আমি পাবো 20। আমি চেষ্টা চালিয়েছি পড়ার জন্য, তাই আপনাকে আমি কোন রকম করে টানা হেঁচড়ে পড়া শেখার জন্য অনুরোধ জানাচ্ছি রমজান মাস। আর এই ছেলে, তোমাকে সময় দিলাম 7 দিন। 7 দিনে তোমাকে কোরআন মাজিদ পড়া শিখতে হবে যে কোনো মূল্যে। আর এই মোবাইলে তুমি আজ থেকে হাত দিতে পারবে না। এই মেয়ে, তোমাকে বলছি ফাজলামি করো। তোমার বাপ কয় টাকার মালিক? দিন রাত তুমি বাজারে ঘুরো এইভাবে? কি শিখেছো তুমি? তোমার বাপকে আমি অনেক ভালোবাসি, তোমার বাপ আমার দিনী ভাই,
আমি অনুরোধ জানাচ্ছি, আপনি আমার দিনী ভাই, আপনি সিদ্ধান্ত পরিবর্তন করেন। দেখেন ভুল হচ্ছে, আপনি আমার দিনী ভাই সিদ্ধান্ত পরিবর্তন করেন। দেখেন আপনার দিনী ভাই আপনাকে আমি অনুরোধ করছি, আপনি সিদ্ধান্ত পরিবর্তন করেন। আপনি ছেলে মেয়ের উপরে শক্ত হন, ছেলে মেয়ের আপনি শক্ত হন, ছেলে মেয়ের উপরে আপনি কঠোর হন। যত কঠোর হবেন তত আপনার পরিবার সুন্দর হবে, যত আপনি শিথিল হবেন তত পরিবার জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে খুব শক্ত হওয়ার জন্য বলেছেন, খুব কঠিন হওয়ার জন্য বলেছেন। পরিবার আপনার উপরে নির্ভর করে, দেশ সরকারের উপরে নির্ভর করে, কিন্তু বাড়িটা কার উপরে নির্ভর করে? বাড়িটা আপনার উপরে, বাপের উপরে নির্ভর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কথাই বলেছেন, আর আপনি স্ত্রীর কথা বলেছেন। অতএব উপস্থিত বৈঠকের দিনে মুসলিম বোন, তোমাকেও বলছি, তোমার মোবাইলে যেন আর কোনোদিন এরকম ল্যাংটা মেয়ে না নাচে, তওবা করে উঠো এখান থেকে। যুবক, তোমাকেও বলছে, তুমি খুব সাবধান হও, দেখো কথা মেনে নাও, দেখো ভালো হবে, দেখো কথা মেনে নাও, তোমার জন্য ভালো হবে। সময়ের দাম দিতে শিখবা। এ মোবাইল আর হাতেই করবে না। টিভির তার কাটা দাও, ওটা আমি দেখবো না, ওই খবর দেখে আমার জীবন কাটার প্রয়োজন নেই। ওটা দিয়ে মেজাজ নষ্ট করা, দেমাগ নষ্ট করা, চক্ষুকে নষ্ট করার প্রয়োজন নাই। ও রং মাখানো মেয়ে, ওকে দিয়ে আমি জান্নাতের মেয়ে হারাতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি সিদ্ধান্ত পরিবর্তন করেন, রমজান মাসকে মূল্যায়ন করার চেষ্টা করেন। ছেলেরা, তোমরাও কোরআন মাজিদ পড়া শিখো, মুরব্বী ভাইজান আপনারাও কোরআন মাজিদ পড়ার শিখেন, আর আল্লাহর কাছে একটু বলতে শিখেন। হাত তুলে বলেন, নির্জনে বলেন, রাতকে মূল্যায়ন করেন, দিনকে মূল্যায়ন করেন। ঢাকাতে বাড়ি, ঢাকার আশেপাশে বাড়ি, এই জন্য একেবারে সাহারি খেয়ে একবারে জোহরের টাইমে ঘুম থেকে উঠবেন, এটা ঠিক নয়। কম ঘুমান, রাতকে মূল্যায়ন করেন, দিনকে মূল্যায়ন করেন, রমজানকে মূল্যায়ন করেন। আল্লাহ, আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে, তুমি আমাদের ভুল ত্রুটি মাফ করো। আল্লাহ, আমাদের যারা আত্মীয় স্বজন, বাপ মা, খালা ফুফু চলে গেছে কবরে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আল্লাহ, তুমি তাদের কবরকে প্রশস্ত করো। আল্লাহ, তুমি তাদের কবরকে আলোকিত করো। আল্লাহ, তুমি সামনে রমাজান আসছে, তুমি আমাদেরকে রমাজানকে যথাযথভাবে মূল্যায়ন করার তৌফিক দান করো। আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা বেঁচে আছি, হাসপাতালে অসুস্থ অবস্থায় আছি, বাড়িতে আছি, তুমি তাদের আরোগ্য দান করো। তুমি আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো। আল্লাহ, তোমার কাছে যেসব দাবি দেওয়া রাখলাম, তো এটা কবুল করো। শেষের দাবিটা আপনার সাথে আমি কথার সাথে জড়িয়ে দিলাম, একটু আপনার দোয়ার সাথে জামিয়া সালাফিকে কবুল করো। আমি এ কথা বলি সেই জন্য আপনাকে বলতে বলছি, আপনার মনটা যেন সংকীর্ণ না হয়, আপনার মনটা যেন একটু প্রশস্ত হয়, এর জন্য একটু বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। আমার মনে বড় স্বাদ, আমি বড় স্বাদ নিয়ে মাঠে আছি, অন্য কোনো পরিকল্পনা আমার নেই। আমি এখানে কিছু করব, এটা আমি কিন্তু কোনোদিন হিসাব করিনি। আমার দাদা বলতো, আমার বাপ কি করে খাবে তার ভাগ্যে আছে। আমার বাপ বলতেন, আমি কি করে খাবো সেটা আমার ভাগ্যে আছে। আমিও বলি, ছেলেরা কি করে খাবে তার ভাগ্যের ব্যাপার, ওই নিয়ে আমার কোনো টেনশন নাই। এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান করতে হবে, এটাই আমার এখন উপস্থিত পরিকল্পনা। আল্লাহ, তুমি এটা কবুল করো। আল্লাহ, তুমি আমাদের কবুল করো। আল্লাহ, তুমি আমার উদ্দেশ্যকে কবুল করো। আল্লাহ, তুমি আমাদেরকে বালা মুসিবত থেকে হেফাজতে রাখো। তোমার দরবারে এই জোরালো দাবি, দাওয়া, দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন? আচ্ছা, কয়েকটা জিজ্ঞাসা আছে। শ্যাম রাখার নিয়ত কি? কোনো নিয়ত লাগবে না, মনে মনে পরিকল্পনা। নিয়ত করলে তো গুনাহ হবে, মনে মনে পরিকল্পনা। ইউটিউব এর ইনকাম হালাল না হারাম নিশ্চিত বলা যায় না, ত্রুটিপূর্ণ আছে। যদি প্রতারণা না থাকে, আপনি নিশ্চিত হন, তাহলে জায়েজ। তারপর তাশাহুদে ভুল হলে কি নামাজ হবে? জি, হবে, কোনো সমস্যা নেই। আমাদের বাজার মসজিদে পায়ে পা লাগিয়ে নামাজ পড়ে না, নামাজের কোনো ক্ষতি হবে কি? অবশ্যই হবে। পায়ে পা লাগানো তো রাসূলের আদেশ, একাধিক হাদিস।
আল্লাহ রাসূল বলেছেন যে ফাঁকা বন্ধ করো, তোমাদের জন্য জান্নাতে ঘর বানানো হবে। চেষ্টা করেন। আমি হানাফি মসজিদে নামাজ পড়ি, কিন্তু সেই মসজিদের হুজুর বেদাতি, আমার নামাজ হবে কি? আপনার হবে, তার হবে না। আপনি তার পিছনে পড়েন, আপনি টেনশন ভোগ করিয়েন না, তার সালাত হবে না, আপনার হবে। স্ত্রীকে একসাথে 3 তালাক দেওয়া যাবে কি? জি না, একসাথে 3 তালাক দেন আর 3 কোটি দেন, 1 তালাকই হবে। একবার হায়েজ হইতে থেকে নিয়ে আবার হায়েজ হওয়া পর্যন্ত, একবার হায়েজ হওয়া থেকে নিয়ে আর একবার হায়েজ হওয়া পর্যন্ত, এই 25-30 দিনে 26 দিনে যতবার তালাক দিবেন একবারই হবে, 1 তালাকই হবে। জি, যদি কেউ আমার বাবাকে হত্যা করে, তাহলে কি আমি তাকে হত্যা করতে পারবো? না, আপনি পারবেন না। সরকারি আইন হলে হবে, তাছাড়া হবে না। আপনি মারতে গেলে তো গন্ডগোল লেগে যাবে, ওটা কেসাস চলে, তবে ওটা সরকারি ব্যাপার। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের।